বিধানসভায় আজ তুমুল হই হট্টগোল। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় বিজেপি বিধায়কদের একটানা স্লোগানিং। বক্তব্য থামিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ একের পর এক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন বিধানসভার স্পিকার। বিজেপি দেশের লজ্জা, বাংলা বিরোধী দল। বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একসময় নিজের আসন ছেড়ে ওয়েলেও নেমে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে অসম্মান করছেন কেন? কে নেতৃত্ব দিচ্ছেন? আপনারা বসুন, আমি বলছি আপনারা বসুন, আপনারা বসুন। This is not the way. Please take your seat. I request everybody to go to their respective seats. Please, আপনারা সিটে বসুন। কে নেতৃত্ব দিচ্ছেন বাংলাকে এই অসম্মান করায়? তৃণমূল কংগ্রেস সপা করে এখন বিজেপি করছেন। আমরা ভাষার বিরোধী নই, বাংলা ভাষাকে মর্যাদা দেন না বিজেপি নেতৃত্ব। এমনটাও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, বিজেপির যাওয়ার সময়ের অপেক্ষা, বলেন মুখ্যমন্ত্রী। সবাই শিখে যান, সবাই শিখে যান, সিট থেকে কেউ বেরোবেন না, নিজের সিটে থেকে বলুন। বাংলাকে বলছে বিদেশি ভাষা। বাংলা নাকি বিদেশি ভাষা? জিজ্ঞেস করুন। বাংলা ভাষা আন্তর্জাতিক লেভেলে তার স্থান পঞ্চম, আর এশিয়াতে উই আর সেকেন্ড লার্জেস্ট। বাংলা বিদেশি ভাষা নয়। সুতরাং যারা বেঙ্গল বিদ্বেষী তারা অ্যান্টি বেঙ্গলি এবং তারা অ্যান্টি ইন্ডিয়ান। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্ম এই বাংলা দিয়েছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলা ভাষা বিরোধী, আমরা হিন্দি ভাষা বিরোধী নই, আমরা গুজরাটি ভাষা বিরোধী নই, আমরা তামিলনাড়ু ভাষা বিরোধী নই। আমরা মনে করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আপনারা অ্যান্টি বেঙ্গলি, ইউ আর অ্যান্টি বেঙ্গল। আপনারা বাংলা ভাষাকে মর্যাদা দেন না, বাংলাকে নিচুতে টেনে নামান। আপনারা বাংলার মানুষকে কি করেন? অত্যাচার করেন। আপনারা অ্যান্টি বেঙ্গলি। বাংলায় থাকবেন, বাংলা মায়ের খাবেন, বাংলা মায়ের পড়বেন, বাংলা মায়ের শিক্ষা নেবেন, বাংলা মায়ের সম্মান নিয়ে নিজেকে বাঙালি বলবেন, আর বাংলার শুধু বাংলার উপর অত্যাচার করবেন। বাংলার 1,95,000 কোটি টাকার উপর আপনারা আটকে রেখে দিয়েছেন। বাংলার টাকা আপনারা দেন না। নজিরবিহীন হট্টগোলের সাক্ষী আজ বিধানসভা। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, বাংলা ভাষার প্রতি বঞ্চনা, বাঙালির প্রতি অবমাননার অভিযোগে আবারও সরব হলেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রী বক্তব্যকে বারবার বাধা দিলেন বিজেপি বিধায়করা। সব মিলিয়ে কি হলো আজ? দেখো, বিরোধী বিধায়কদের সাসপেন্ড করা, বিধানসভার অন্দরে হট্টগোল, ওয়াকআউট, বিক্ষোভ, এই ছবি বিধানসভায় এর আগে অনেকবার দেখা গেছে। কিন্তু আজকে যা ঘটলো 2.5 ঘন্টা ধরে প্রায়, সেটা কার্যত নজিরবিহীন একাধিক দিক থেকে। আজকে এই যে বাংলা ভাষাকে অপমান করা, হেনস্থা করা বাঙালিদের, এই নিয়ে প্রস্তাব এনেছিল শাসক দল। যে আলোচনায় কার্যত বলা যায় শুধু শাসক দলই ছিল, বিরোধী দল সেখানে অংশগ্রহণ করেনি। কারণ তাদের অভিযোগ ছিল যে বিরোধী দলনেতাকে অন্যায়ভাবে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ, এবং তারই জবাব তারা চাইছিলেন। যদিও বিজেপির তরফে অগ্নিমিত্রা পাল তিনি আজকে বক্তব্য রেখেছেন। তারপরেই যা ঘটনা শুরু হলো কার্যত সেটা নজিরবিহীন বলা যায়। যে টানা 2.5 ঘন্টা ধরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ বিধানসভা চত্বরে অন্দরে, পাশাপাশি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখতে গিয়ে বারবার থমকে দাঁড়ালেন,
তিনি বসে পড়লেন বক্তব্য না রেখে, আবার বক্তব্য রাখতে গেলে আবার বিজেপি বিধায়ক তারা হট্টগোল শুরু করে। পাশাপাশি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার দেখা যায় যে নিজের দলের বিধায়কদের তিনি শান্ত থাকার পরামর্শ দেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিজেপিকে প্রতিরোধ করতে অন্দরে নিজের দলের বিধায়কদের পাল্টা চিৎকার করার নির্দেশ দেন। যদিও নিজের আসনে বসে যাতে করে সেটা দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে আসন বিধানসভায় সেখান থেকে তিনি ওয়েলে নেমে এলেন। নিজের দলের বিধায়করা যাতে কেউ আসন ছেড়ে চলে না যায়, অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা তিনি নিজেই সামাল দেওয়ার চেষ্টা করলেন। গণ্ডগোলের মধ্যে দেখা গেল যে পর 5 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন। আজকে শঙ্কর ঘোষ থেকে শুরু হয়েছিল, বঙ্কিম ঘোষদের শেষ হলো, এবং সমস্ত বিধায়ককেই কার্যত, বিশেষ করে শঙ্কর ঘোষকে, মিহির গোস্বামীকে কার্যত চ্যাংদোলা করে তুলে বার করতে হলো বিধানসভা থেকে। এবং চ্যাংদোলা করে তুলে বার করার সময় ধস্তাধস্তিতে বিজেপি বিধায়ক তারা আহত হয়েছেন বলে অভিযোগ করছেন। বিধানসভার মার্শাল এবং নিরাপত্তা কর্মী তারা আহত হয়েছেন বলে অভিযোগ আসছে। এক গুচ্ছ হট্টগোলের ছবি বিভিন্নভাবে আজকে কিন্তু বিধানসভার অন্দরে উঠে এলো, যা কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। টানা 2.5 ঘন্টা ধরে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শেষ করেছেন। সেই একবার দেখাবো বিধানসভায় দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই বিধানসভায় একজনও বিজেপি বিধায়ক থাকবে না, মানুষ হারাবে বিজেপিকে। আর অন্যদিকে বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন, ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। শোনাবো আপনাদের। এখানে আমাদের লোকেরা ভরে যাবে, অন্য দলের লোকেরা ভরবে, কিন্তু বিজেপি নয়, বিজেপি হটাও, দেশ বাঁচাও। জয় হিন্দ, বন্দে মাতরম, আর জয় বাংলা। উনি নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরে হারবেন। উনার এবং উনার ভাইপোর কোম্পানি 3 সংখ্যা পেরোবে না। উনাকে ভবানীপুরে হারাবো। খালা মমতা, আপনি মেটিয়াবুরুজে যাবেন না, ভবানীপুরেই লড়ুন, আপনাকে হারাবো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ, মুখ্যমন্ত্রী বলছেন মানুষ হারাবে বিজেপিকে, বিজেপি শূন্য হবে বিধানসভা, এবং শুভেন্দু অধিকারী বলছেন 3 সংখ্যা পেরোবে না তৃণমূল কংগ্রেস। একদমই দেখো, আজকে বিধানসভা অন্দরে মুখ্যমন্ত্রী পরিষ্কার কথা বলেছেন যে আগামী নির্বাচনে বিজেপি শূন্য হয়ে যাবে, এবং ইতিমধ্যে বিদায় ঘণ্টা বেজে গেছে বিজেপির। আগামী দিনে বিধানসভার যেখানে বিজেপি বিধায়করা বসে আছেন সেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়করা বসবেন, অর্থাৎ বিজেপি আর এই বিধানসভায় থাকবে না, জিতে আসতে পারবে না। পাল্টা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বিধানসভার বাইরে হুঁশিয়ারি দিয়েছেন যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন, আগামী দিনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন যদি সেখানে দাঁড়ান। সুতরাং এই যে 26-এর বিধানসভা সামনে রয়েছে তার কিন্তু বলা যায় তার একটা সুর আজকে বিধানসভা থেকেই চড়ালো দুটো রাজনৈতিক দল, বিজেপির এ রাজ্যের মুখ শুভেন্দু অধিকারী এবং অবশ্যই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আজকে বিধানসভা চত্বরে ভেতরে বলো এবং বাইরে বলো দাঁড়িয়ে থেকে অন্তত একটা জিনিস পরিষ্কার হচ্ছিল যে 2026-এর বিধানসভা নির্বাচন কিন্তু দোরগোড়ায় করা নাড়ছে। তাই হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি, দাবি পাল্টা দাবি, এবং কার্যত বিধানসভা চত্বর 2.5 ঘন্টা ধরে বিভিন্নভাবে কিন্তু আজকে কার্যত উত্তাল হয়ে থাকলো, হট্টগোল। এর আগেও দেখা গেছে বিধানসভায়, কিন্তু আজকের ছবিটা অন্য অন্য জায়গা থেকে কিন্তু একটি নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক মহল। শুভদীপ। একেবারে প্রবীর। আর আজ বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি গদি চোর, ভোট চোর, এবং সেই সঙ্গে সঙ্গে মোদি চোর বলেও আজ নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর পাল্টা শুভেন্দু অধিকারীর বক্তব্য, মোদি সম্প্রদায়কে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরে হারবেন। উনার এবং উনার ভাইপোর মোদি চোর আর বলবেন না, লোকে মোদি চোর শুনছে, মোদি চোর শুনছে, মোদিকে চোর বলবেন না প্লিজ, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, মোদি চোর আর বলবেন না। অনেকবার মোদি চোর
চোর বলেছেন। মোদি চোর আপনাদের মুখে বলা শোভা পায় না। আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা। আপনারা মোদি চোর বলছেন, এটা মোদিজির কানে যাক, বিজেপি নেতাদের কানে যাক। আপনারা মোদি চোর বলছেন, ছি ছি ছি, সেম অন ইউ, সেম অন ইউ। আপনারা মোদি চোর বলছেন, নিজের প্রাইম মিনিস্টারকে চোর বলছেন, লজ্জা করে না? আপনারা করেন রাজনৈতিক দল। মোদি চোর, মোদি চোর কাকে বলছেন? মোদি আপনাদের প্রাইম মিনিস্টার। আশা আপনারা শুনেছেন, আমরা এটা মেনে নিতে পারি না। আমরা জগৎ প্রকাশ নাড্ডাজি বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ফোন করে শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর নিয়েছে, বলেছে লড়তে রাহো। আমরা ন্যাশনাল বিজেপি যে আমাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হট্টগোল সামাল দিতে আজ একের পর এক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর আগে মঙ্গলবার সাসপেন্ড করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে, আর আজ এক এক করে বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, বিধায়ক বঙ্কিম ঘোষ, একের পর এক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, অশোক দিন্দাদেরও সাসপেন্ড করা হয়। মার্শাল দিয়ে বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, মিহির গোস্বামীদের। হট্টগোলের জেরে বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বিধানসভার ভিতরেই অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে পাঠানো হয় বিধায়ক শঙ্কর ঘোষকে। সব মিলিয়ে চলতি এই বিশেষ অধিবেশনে 6 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। শুভেন্দু অধিকারীর পর আজ আরও 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড। হট্টগোলের জেরে অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অসুস্থ বিজেপি বিধায়কের খোঁজ নেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয় গত মঙ্গলবারই, আর এরপর আজ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামীকেও সাসপেন্ড করা হয়। সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে। বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকেও সাসপেন্ড করেন স্পিকার। নিজের সিটে থেকে বলুন। বিজেপি তার 65 জন এমএলএ টিম আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন এলওপির ভূমিকা নিয়েছে। হ্যাটস অফ টু টিম বিজেপি ইন পশ্চিমবঙ্গ বিধানসভা। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং যে ভাষায় আজকে দেশ ভাগের জন্য বিজেপিকে দায়ী করে বিজেপির সম্পর্কে তার বিচারধারাকে আক্রমণ করেছে, শুধুমাত্র মুসলিম তোষণ করার জন্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য আজকে তার নিন্দার ভাষা নেই। মোদি একটি সারনেম, এই মোদি সারনেমের লোকেরা গোটা পৃথিবীতে আছে। গুজরাটে বেশি সংখ্যায় আছে, পশ্চিমবঙ্গেও আছে। আজকে তাদেরকে মোদি চোর বলা হয়েছে। মোদি চোর, এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো, মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। বিজেপি বিধায়কদের স্লোগান হট্টগোলের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তার বক্তব্য বাধাপ্রাপ্ত হয়। আর এখানেই মুখ্যমন্ত্রী বক্তব্য বিজেপি ভয় পেয়েছে, বিধানসভাকে অপমান করছে বিজেপি, এমনটা বলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে। এদের তো তখন জন্মই হয়নি, এদের পার্টির তখন জন্মই হয়নি। আর নেই দরকার আপনারা বলার কেউ নেই, ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার মোদির সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার, আর নেই দরকার অমিত শাহ সরকার।
মনে রাখবেন, মহাত্মা গান্ধী যখন স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল। এরা বিশ্বাসঘাতক, এরা প্রতারক, এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। এটা বাংলা, সব জায়গায় মুখ বন্ধ করে দিতে পারেন, বাংলায় পারবেন না। যারা আজকে নির্বাচিত হয়ে এসছেন, আগামী দিন বিজেপির কেউ নির্বাচিত হবেন না, কোন মা ভাই বোনেরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।